শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামদারি মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। একদল মানুষ শিরক বেদাতকে ইবাদত মনে করে, একদল মানুষ শিরক বেদাতকে ইবাদত মনে করে, যেরকম কবর পূজা, ব্যক্তি পূজা, এগুলি শিরক বেদাত। কিন্তু দাবি করে আমি আবেদ, আমি এলমে তাসাউফের লাইনের লোক, এলমে মারিফাতের লাইনের লোক, তরিকাত পন্থী, আমি চিশতিয়া সাবরিয়ার লোক, আমি কাদরিয়া তরিকাপন্থী, করে শিরক বেদাত, দাবি করে আবেদ। এরকম আছে কি নাই ভাই? একদল লোক শিরক বেদাতকে ইবাদত মনে করে, আর একদল লোক যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। যেমন লামুজহাবিরা, তথাকথিত আহলে হাদিসরা ইমাম মানা, মাযহাব মানাকে কি বলে? শিরক বেদাত। অথচ গভীর ইলমের অধিকারী না। কি বললাম? সাধারণ ইলম হলো চলবে না, সাধারণ ইলম হলো চলবে না, গভীর ইলমের অধিকারী না, মুস্তাহিদ পর্যায়ের আলেম না, মুস্তাদবিন পর্যায়ের আলেম না, এরম গভীর ইলমের অধিকারী ব্যতীত কোনো সাধারণ মানুষ ইমাম মানা ব্যতীত, মাযহাব মানা ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো সূরাতই নাই, রাস্তাই নাই, কোনো সম্ভাবনাই রাখে না, যেটা সবচেয়ে জরুরি। অথচ তাকে শিরক বলে, বেদাত বলে।